সাধু বাবা, ভালো বৎস, অনেক বড় একটা বিপদে পড়ে বাবা আমি আপনার কাছে আইছি। নতুন নতুন আমি বিয়ে করছি, ছোট্টখাট্ট একটা চাকরি করি, সংসার ঠিকঠাক মতো চলে না। এমন একটা বুদ্ধি দেন যাতে আমি জীবনে সফল হইতে পারি বাবা। চাকরি বাকরি করে জীবনে কোনোদিন সফল হওয়া সম্ভব না, একটা বুদ্ধি দেই। সফল হইতে চাইলে কোনো একটা ব্যবসা কর। গাইস, এটা হলো আমি আর এটা হলো আমার বউ। আর আজকে থেকে শুরু করলাম আমরা টয়লেট ব্লগ। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন টয়লেট ব্লগ করে সফল হতে পারি। বাবা কি হয়েছে বক্স? বাবা আমার এক সপ্তাহ ধরে হাগু ক্লিয়ার হয় না, কিছু একটা সমাধান দেন এটা। এটা তো গুরুতর সমস্যা, এটার মাত্র একটাই উপায় আছে। বাবা কি উপায়? আমি তাড়াতাড়ি বলেন, আমি যা করতে বলবেন তা করতে রাজি আছেন। তাহলে তো দেখতে হবে আকিব হোসেনের টয়লেট ব্লগ। এটা আবার কি বাবা? এটা এমন একটা ব্লগ যেটা দেখলে তোর হাগু একবার পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। যদি তোর আমেশা ডায়রিয়া পাতলা পায়খানা হয় তাহলে তোর নিমিষে শেষ হয়ে যাবে। আর মাঝে মাঝে এই টয়লেট মার্কা ব্লগ দেখলে তোর দাঁড়ায়ও যেতে পারে। মানে তোর গোপন অঙ্গ এটা সামলায় রাখিস। তাহলে তো বাবা এটা খুশির সংবাদ, তাড়াতাড়ি এই ভিডিও লিংক আমার দিন। যা, আকিব হোসেনের টয়লেট মার্কা ব্লগের লিংক তোর আমি ইমুতে দিয়ে দিম। বাবা এত ট্যাপ থাকতে আমি ইমন থেকে লিংক দিব? দুরু বাবা সরেন, কারণ বাবা গরিব। সত্যি কথা কইতে নাই। ইজ্জত আলের ইজ্জত নাই, সত্যি কথার বাত নাই। বাবা আমি এবার যাই, আকিব হোসেনের ভিডিও দেখলে আমার আবার দাঁড়ায় যায়। মানে আপনারা যেটা ভাবছেন সেটাই। ফালাপু ফেলায় আমার ছাইরে আমারে মেরে গেল। বাগিনা কি হয়েছে? মামু আমার হাগু কি তাহলে তো খুশি সংবাদ। কই গো তাড়াতাড়ি আহো, আঙ্গ বাগিনার হাগু ধরছে। বাগিনা এত কিছু না, তোমার হাগু ধরছে এটা পাবলিক জানা দাও, মারাত্মক একটা কন্টিনিউ। কি গো মামু, আমি তো আর পাত্তা দিই না, আমার পেটে ভূমিকম্প। বাগিনা এলাকার মুরব্বীরা কয় ধৈর্যের ফল মিষ্টি হয়। বাগিনা এটা বলে পাবলিক খাইবো আর কন্টেন্ট নামে গুড়া লইব, আর তুমি ওখানে নিয়ে যাবে। তাইলে মামু ঠিক আছে, ভূমিকম্প সহ্য করা যাবে। কি 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 আমাদের মরণের কি সত্যি হাগু হবে? হ তাহলে তো খুশির সংবাদ, তাড়াতাড়ি ভিডিও স্টার্ট করো। তাড়াতাড়ি ভিডিও স্টার্ট করি। গাইস আমি ছিলাম বাথরুমে আর আমার বউ শাস্তি ছিল, তারপর আমার বাগিনায় হঠাৎ করে দিল গান। আর আপনারা খেয়াল করলে দেখবেন আমার বউয়ের মুখে এখনো ছুনুকা। আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি শুধু একটি ব্লগ করার জন্য আর আপনাদের দেখানোর জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আপনারা সারপ্রাইজ শোনার জন্য রেডি তো? মামু আর তো পাত্তা দিই না, আমার হাগু তো পইরা যাবো। আরে বাবা মরণ, আর একটু অপেক্ষা করো। আমার মামু এখন বলক ঠেলায় যাবে, ধৈর্যের ফল মিষ্টি হয়। তাড়াতাড়ি লাভ শুরু করো। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার বাগিনা হচ্ছে হাগু, শুধু আপনাদের দেখানোর জন্য আমার বাগিনা এখন হাগু করে। তুমি কি বললো? আপনি এত চাকরি পালন ছেলেটা কত বড় বিষয় জানেন? এটার জন্য হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন জিজ্ঞেস করবো মরণের হাগু আটকে কেমন লাগতেছে? মরণ তুমি বলো তোমার এখন হাগু আটকে কেমন লাগতেছে? মামু এত লাইটটা বন্ধ করেন, আমি তো আর পাত্তা দিই না, তো ঘরে সেরা করে ফেলে দেবো। না তুমি তাড়াতাড়ি যাও, তুমি চলে দেবো সেই ভিডিও। কত মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করে, তো গাইস করা না কোত্থেকে এলো? আমরা হচ্ছে বাংলাদেশের টপ আমাদের কাছে ডায়মন্ড পেলে আমরা গুনামের কন্টেন্ট দিলে ডায়মন্ড পেলে রকম পেয়েছি। আর আমরা এই সব বাদ দাও, তাড়াতাড়ি কমেন্ট করো। কমেন্ট করি। তো একজন কমেন্ট করছে মরণের কি কষা না পাতলা পায়খানা? প্লিজ রিপ্লাই দিবেন আকিব ভাই। ছি ছি, মানুষ কি নোংরা কথা বলে। আমরা তো টয়লেট ফলো করি, এই কারণে তো বাংলাদেশের টপ ইউটিউবার মানুষ যত মন যায় তত কমেন্ট করুক। মানিকে মাঠে হাগে আর আমি টয়লেটে হাগি। বাগিনা পাবলিক জানতে চাইছে তোমার কষ্ট হয়েছে না পাতলা পায়খানা হয়েছে? মামা ডাইলের লাইনে পাতলা পাতলা কি জানি করতা যে এগুলারে কি কয়? গাইস আমার বাগিনা এখন রিপ্লাই দিল কালের মতো কি জানি পাতলা পাতলা করতেছে। গাইস এটা কি হাগু? আপনারা কমেন্ট করে জানাবেন। মামু আমার হাগু পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো বাগিনা কিভাবে ক্লিয়ার হলো? মামু 7 মাস আগে একটা ভিডিও ছাড়ছিল, ওটা দেখে পুরো ক্লিয়ার হয়ে গেছে। লাইভে আছে এসব কথা বলে না। এই চলো ঘরে থেকে এখানে অনেক গন্ধ। চলো চলো বাগিনা আসো। গাইস ওহো ম্যান কি সুন্দর কমেন্ট, সবাই তো তালি আর আঙ্গুল গালি। কি সাহেবি, ওহো দেখো কত ব্যাক কমেন্ট আসতেছে। বসো তাড়াতাড়ি পড়তে হবে।
তো একজনে কমেন্ট করছে ডালের মতো পাতলা যে শরবতটা করে ওইটাকে ভদ্র ভাষায় পাতলা পায়খানা। ছি, নোংরা কথা। হ্যাঁ, আপনারা সঠিক উত্তরই দিয়েছেন। তো আশা করি আপনারা আমাদের টয়লেট ব্লগ দেখে অনেক শিক্ষণীয় ভিডিও পাইছেন। ও আমার অঞ্জলা, আমার বউ এখন আপনাদেরকে একটা শাড়ি শোনাবে, আর শাড়ি শোনার পর আমরা লাইভ থেকে বিদায় নেবো। হ্যাঁ, আমরা টয়লেট ব্লগার, তাই আমাদের মাথার ভিতরে কোনো কন্টেন্ট নেই, তাই আমরা এখন টয়লেট ব্লগার। বস, আগের বার তো পুরা ফাটা দিছিলেন, এবার পুরা আগুন লাগিয়ে দিবেন। এমন এক গুমার্কা শাড়ি বলবেন যাতে সবারটা দাঁড়া যায়। ওকে 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 গাইস, আমরা আকিব হোসেনের টয়লেট মার্কা বলক দেখা তার বলকের ভিতরে যাই হারাইয়া, আর আমার অঞ্জলা ভাবির ফিগার দেখলে আমারটা যায় দাঁড়াইয়া। হে গাইস, আই এম আকিব হোসেন, আই এম ব্যাক। ওই যে দেখতাছেন সামনে টিকটকার আমার ফ্যান ফলোয়ার, চলেন তাদের কাছে যাই। আর আমাদের টয়লেট মার্কা বলক তাদের কাছে কেমন লাগে আপনারা তাদের মুখ থেকে শুনেন, আর আমার পাশে থাকেন আর বলকটি এনজয় করেন। তো গাইস, আমি তাদের সাথে প্র্যাঙ্ক করব, আর আমার ঘুমার্কা ভিডিও তাদের কাছে কেমন লাগে তা জানার চেষ্টা করব, আর আমার পাশে থাকেন, পুরো ভিডিওটি এনজয় নিন। আরে ওনার তো আমরা পুরো বিগ ফ্যান, আর বিশেষ করে অঞ্জলা ভাবি। তোমরা কি বুঝতে চাইতেছো? আপনি যেটা মনে করছেন ওইটাই। কি আর বলবো ভাই, 3 মাস ধরে আমার হাগু ক্লিয়ার হইতাছে না। কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, তারপর সমাধান হইতাছে না। তারপর আমি এক বাবার কাছে যাই, বাবা আমাকে এই সাজেশন দেয়। আগে বছর টয়লেট ভিডিও দেখে, এটা দেখার পর এখন আমার হাগু পুরোপুরি আলহামদুলিল্লাহ। আপনি কিছু বলেন? কি বলবো ভাই, আমার বন্ধুত্ব সব বইলা দিছে। তারপরও ভাই একটা কথা বলতে, আমার বউ আমার ঘরে জায়গা দিত না, কারণ আমারটা দাঁড়াইতো না। ভাই কি দাঁড়াইতো না, এটা শুধু রিজন নেই বলবো। দুষ্টি কথা কস, একবার ফাওরা কথা ঠিক লাগালে। তারপর আমার এই বন্ধু আমার সাজেশন দিল আকিব হোসেনের টয়লেট মার্কা ভিডিও দেখতে। ভাই, আপনি কি ফেসবুকের হলুদ মার্কা সাংবাদিক? এমন তো পরিচয় দিলে মানিয়ে থাকবো না। হ্যাঁ ভাই, আমি হলুদ মার্কা সাংবাদিক। তাহলে তো আমরা বাইরে লয়ে যাবো। এই লন ভাই একটা টিকটক বানায় নাই? হ্যাঁ আচ্ছা ভাই, তাহলে আমি যাইগা। আচ্ছা, থাকেন তাহলে। গাইস, আপনারা তো দেখতেই পারছেন আমার ফ্যান ফলোয়ার কি সুন্দর রিভিউ দিয়েছে। এখন আমি বাসায় যাব, অঞ্জলার সাথে করব মানে টয়লেট বলো। আকাশটা তো অনেক সুন্দর, পুরাই আমার মতন। আর পেটটা তো অনেক গুলগুল করতেছে। মরণ কি মামি? মরণ আমার হাগু ধরছে। যাও আমার লেগে পানি নিয়ে আসো। আচ্ছা মামি, ঠিক আছে, নিয়ে আইতাছি। মরণ আর কতক্ষণ লাগবে? আমার তো পরেই গেল। আচ্ছা মামি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এটা তুমি করলাটা কি? মামি সরি সরি, আমি তো দেখে হালাইনি, আমার ভুল হয়ে গেছে। তুমি ডরাও কেন? আমার কাছে আছে আরএফএল টাকুনি, যেটা হালাইলেও ভাঙবে না, যেটা মুড়াইলেও ভাঙবে না। কি? আমি বিশ্বাস করি। আরে যাও, তুমি চালাই করো। কি আসলে তো এটা তো খুব মজবুত। ভালো হবে না, দামে কম মানে ভালো। মরণ নেও, আবার পানি নিয়ে আসো।